আছে? নাই নাই। দেখো কি অবস্থা। নাই ওই যে উপরটা দিয়ে ওঠার জন্য সুবিধা পাইতেছে না, মানে বাইরে হওয়ার জন্য 3-4বার তোমার নিচে নামছে, নিচে বসে তারপরে কি সুন্দর করে এরকম করে ধরছে, ধরে এখানে যে মাথাটা ঢুকায় বাস মাথা ঢুকে গেছে আর পুরো বডি বেরিয়ে গেছে। কি অবস্থা ঘরের ভিতরে। এখন তো ঘরের ভিতরেও ঢুকে গেল। ইস, এখানে পুরা দেখো কি অবস্থা করছে। দেখো বান্দরে কি করছে দেখো। এই ফার্স্ট আমাদের বাড়িতে বান্দর ঢুকছে, তাও আবার ওই যে ঠাকুর ঘরের বারান্দায়। মা গেছিল ফুল আনতে উপরে ছাদে, তো ছাদের উপরেই ছিল। ছাদের উপরেই ছিল মা, ছাদের থেকে নামে আসছে, খালি মা ওই ছাদে দেখছে ও 2 পা ছড়িয়ে দিয়ে বসে আছে। ওই জন্য মা ওটাকে কিছু ইচ্ছা করে না, ফুলটা নিয়ে সিঁড়ি দিয়ে নামে এসে দেখে দরজাটা খুলে মা ঠাকুর ঘরের দরজাও খুলে নিয়েছিল, দেখে ভিতরে এটা বসে আছে। পরে দিয়ে মা কি করেছে, ফট করে আমি তো দরজা খুলে এখানে চলে গেছি না ঠাকুরের ভিতরে, কাপড়টা নিয়ে চলে গেছি, দিয়ে ওখানে রাখছি, কাপড়টা রেখে দিয়ে তোমার গামলাটা ঘর মোছার কাপড় উমা দেখি কোনার মধ্যে। আমি কোন দিকে যাবো, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে মা ঢুকে আছে। আর ওইটা এখান পর্যন্ত চলে আসছিল, এই সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। মা তো ভাবছে এটা যখন নিচে যাবে, আবার এরকম করতেছে। তারপরে এখান থেকে এরকম করে নিচে দেখলো, বেশ অনেকটা গভীর দেখা যাচ্ছে, কি জানি ও কি ভাবছে বুঝতে পারলাম না। আমি ওখান থেকে দাঁড়ায় দেখতেছি। মা ভয়ে কাঁপতেছে যে আমি তো রান্নাঘরে, আমি তো জানিও না, মা আমাকে ডাকতেও পারতেছে না। এ যদি নিচে নেমে যাইতো কি যে বিপদ হইতো কি জানি। এদিকে সুজি ওই যে দেখো কি করছে, তারপরে দিয়ে নিচের বারান্দায়ও করছে। নিচের বারান্দা তো অল্পটুক করে তারপরে উপরে চলে গেছিলো না, মা তো ভাবছে চলে গেছে। দেখো এখানেও আসছে, দেখছো অবস্থা, কাগজ টাগজ ছিঁড়ে কি করছে। এইখানে ছিল সকাল সকাল কি কাণ্ড। হাত লাগায় নেই, ওইগুলোর মধ্যে কি ভাবতে বলে দিয়ে কিছু আছে খাওয়া, এগুলো তোমার দেখতে তেলের বোতলটা যে ফাটায় নাই ওই খাওয়া জিনিস বুঝে তো, এটা দিয়ে এখানে এরকম করে রেখে দিয়ে তারপর মধ্যে সুজি প্যাকেটটা নিয়ে মানে যে প্যাকেটটা মধ্যে দিয়ে এই যাচ্ছে যে কি অবস্থা। নিচে দেখবা, চলো নিচেও কি করছে দেখবা। আমি তো শুনে এখন এই যে দরজাটাও লাগায় রাখছি জানো, কারণ আমি রান্নাঘরে থাকবো, এরা সব ঘুমাইতেছে। এখন যে দরজাটা ফট করে খোলা রাখি, আর যদি ঢুকে যায় ভিতরে, আস্তে করে খুললাম। এই গ্রিল দিয়েও ঢোকার চেষ্টা করছিল, তো মা এখানে দাঁড়িয়েছিল। আমি বাথরুমে গেছিলাম উঠে ঘুমের থেকে, আমি দেখছি মা এখানে দাঁড়িয়েছে। তো মা আমাকে বলছে আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখছো, আমি বলছি হ্যাঁ। তো বলে এই যে এই গ্রিল দিয়ে ঢুকতে চেষ্টা করছিলো, তো গ্রিল দিয়ে ঢুকতে পারে না বলে, যেখানে দেখো আমাদের মিষ্টি কুমড়োর বিচিগুলো রাখা থাকে, এই যে বিচির প্যাকেটটা দেখো ফাটাই দিচ্ছে। এই যে বিচির প্যাকেটটা ফাটাই দিচ্ছে, যে বিচিগুলো পড়তেছে দেখো। এই যে দেখো, দেখছো এই যে নিচেও কয়টা পড়ছে। তারপরে আরেকটা কি করছে জানো, এখন কই আসছে জানি না, মাও জানে না, আমিও তো জানিই না, আমি তো রান্নাঘরেই ছিলাম না। এই দেখো পেঁপেটারে কি করলো দেখো, দেখছো কি পেঁপের কি অবস্থা করছে, কি হালতটা করলো পেঁপেটার, কি সর্বনাশ করছে। সুজির প্যাকেট সব শেষ করে দিল। এখন তো দরজা খুলে রাখাও যাবে না, গ্রিল তো এমনি আমরা বন্ধ করেই রাখি। এখন মা বলছে এখানে যে তরকারিগুলো থাকে এগুলোও তো এখন রাখা যাবে না, ভয় হয়ে গেছে না। এই যে গ্রিলের এগুলো দিয়ে ঢুকে যাওয়ার ভয় আছে, তো এগুলো দিয়ে ঢুকে যেতে পারে। ওটা এখন বাবা উঠলে পরে বলবো পুরো নেট লাগানোর জন্য। এখন পুরো নেট না লাগিয়ে দিলে না গ্রিলে, তাহলে বিপদ হয়ে যাবে। ওই প্লাস্টিকও হাতাইছে, কিন্তু ওখানে সব প্লাস্টিক বলে তাহলে আর কিছু করে নাই। ভাবছিল খাওয়া কিছু আছে নাকি দেখার জন্য, এই ব্যাগটা সব হাতায় দেখছে জানো। ঢুকটার চেষ্টা করছিল, যদি ঢুকতে পারতো তাহলে এই সবজিগুলো নষ্ট হতো। দেখা যাক কী করা যায়। আমি গ্রিলও লাগাই দিচ্ছি, দেখো দরজাও লাগাই দিচ্ছি, সিটকানি দিয়ে দিচ্ছি। কী করব, আমি আটা মাখছিলাম, সকালের জল খাওয়াটা রেডি করছিলাম, এদিকে বাবার জন্য ওই যে লাউয়ের ঝোল, এদিকে এই যে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, দেখো ডিমের জলও শুকিয়ে গেছে। আমি ওই যে ফট করে মা বলছে যে আমি ওই জন্য ওদিকে চলে গেলাম
ডিমের জলও শুকিয়ে গেছে। ডিম সেদ্ধ করলাম। এদিকে হলো একটু আলু ভাজি কালকে রাত্রে মা করেছিল, কারণ ভাই বলছিল আলু ভাজি দিয়ে রুটি খাবে, ওই জন্য তো আলু ভাজি অল্প আছে, এটা দিয়ে দুজনের হয়ে যাবে। আর এখানে অল্প ডাল বাটা আর এখানে অল্প চাল ডাল মানে বাটা কালকে ধোসার জন্য মানে মিলাইছিলাম যে, ওটা অল্প আছে, তো এটা দিয়ে ইডলি কটা বানিয়ে নেব, বড়ো ছেলেরা ছোটো ছেলের হয়ে যাবে। আর এই যে আটা, মানে আমি আটাটা মাখা আমার হয়ও নাই, আর সে মা বলতেছে কী কাণ্ড, মার তো পুরো হাত পা কাঁপছে ভয়ে। আমি দেখলে আমার নিজেরই হাত পা কাঁপতো, এরকম ঘরের ভিতর ফার্স্ট টাইম না। এই যে দেখো মাছের মাথাটা কাপড় ভাজা, এটা দিয়ে বাঁধাকপি করব। এই যে বাঁধাকপি নিয়ে আসছি, কাটবো, ডাল করব, ডিম করব দুপুরের জন্য। ওহ, আমি যে বলতেছি না, আমার ভয় লাগতেছে যে এখন আবার কোন দিক দিয়ে ঢুকে যায় কী জানি, ফার্স্ট টাইম এইভাবে ঘরের ভিতরে। যাই হোক চলো বাঁধাকপিটা কাটে রেডি করি, রান্না এদিকে সবাই ঘুম, আমি রান্নার জোগাড় টোগাড়গুলো করিনি। বাঁধাকপি কাটতে বসে গেছি, বাঁধাকপি কাটতে বসছি, তখন মনে পড়লো যে এটা আমি তো তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম, মর্নিং উইশই তো করিনি, কী করবো, ভয় লাগছিল গো। মার মুখে শুনে না, মার নিজের এখনও অব্দি মার ভয়ে মনে হচ্ছে মার হাত পা কাঁপতেছে। মা বলে আমার এখনও অব্দি হাত পা কাঁপতেছে, কারণ মানে ফার্স্ট টাইম, এত বছর হয়ে গেলে ফার্স্ট টাইম বাড়িতে এরকম বান্দর ঢুকছে, তো ওই জন্য আর কি সবাই ভয় পেয়ে গেছে। সবাই মানে আমি আর মা, বাবারা তো কেউ জানেই না, ওরা তো সবাই শুয়ে আছে। আর তোমাদের দাদা হয়তো আজকে সকালে বেরিয়ে গেল গুয়াহাটির জন্য, ট্রেনে গেছে। ও তো মানে খুব সকালে প্রায় 6টা বাজে 5 মিনিট বাকিতেই বেরিয়ে গেছিলো, ভাই দিয়ে আসছে ওকে স্টেশনে। তো ওই জন্য ও যখন যায় তখন উঠেছিলাম, তারপর আমি এত সকালে উঠে কী করবো, ওই জন্য গিয়ে শুয়েছিলাম। তারপরে তো এই যে এই কাণ্ড, তো ওই জন্য মানে ভুলেই গেছিলাম। তো যাই হোক চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও তো ভালোই ছিলাম, কিন্তু এখন ভয় হয়ে গেছে। এখন ওটাই মানে উপরের গ্রিলটাও ফাঁকা, নিচের গ্রিলও ওই যে বারান্দার দিকে ফাঁকা। এখন যদি আবার ফট করে ঢুকে যায়, ওই একটা মাথায় ঘুরছে আর কি। মাকে ওটা বললাম, মা নিচে নেমে আসছে মানে ফুলের যে বাটিটা আছে, যেটা মানে কালকের আর কি, ফুলগুলো ওগুলো সব মা বাইরে ফেলে দিয়ে বাটিটা ধুয়ে আনবে, তো ওই জন্য আর কি মা নামছে না। মা দরজা খুঁজে, মা আমি দরজা সব বন্ধ করে রাখছি ভয়ে। মা বলে বন্ধ করে রাখলে কিছু ওদেরকে ঢুকার জায়গা কম আছে, কিন্তু ওই যে বারান্দার ঠাকুরঘরের বারান্দার যে গ্রিলটা, ওটা দিয়ে তো ঢুকে যেতেই পারে। একবার যখন ঢুকে গেছে আবার ঢুকে যেতে পারে। পরে আমি মাকে বলছি যে মা তুমি ওখানে কিছু খাওয়ার আর রেখো না, তো মানে যদি ওরা কিছু না পায় এই বারান্দায়, তো ওরা আর ঢুকবে না, দরজা লক থাকবে, ভিতরে মানে রুমের দিকে আর আসতে পারবে না। ঠাকুরঘরের বারান্দা দরজাটা লাগিয়ে রাখলে ওইখানে থাকবে, ওইখান থেকে কিছু না পেলে ওরা বেরিয়ে যাবে। 2-3 দিন এরকম থাকলে ওরা আর ঢুকবে না, ভাববে যেন কিছু নেই। কিন্তু এখন তথাপিও ভয় তো একটা আছে। এখন আমি মাকে ওটাই বললাম, বাবা উঠলে করে নেট লাগানোর ব্যবস্থা করে দিতে হবে, না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আমি বাঁধাকপিটা কাটতে বসছি। বাঁধাকপি 3টা কেজি, ছোটো বাঁধাকপি তো ওই জন্য 3টা নিলাম, দুবেলার হবে ওই জন্য। তো ছোটো কাটিনি, তারপর রান্নাটা চাপিয়ে দিলাম। দেখো সকালে জল খাওয়ার হয়ে গেছে, বাবা ওরা উঠেছে। পরে দিয়ে মা বাবাকে বললো, তো তোজো এরা শুয়েছিল। পরে আমি তোজোকে বললাম, মানে তোজো বলছে মা কী হয়েছে গো, এত কথা হইতেছে। আমি থেকে আরে তোরা তো ঘুমায় আছিস, বাড়িতে বান্দর ঢুকে গেছিলো। ও বলে কি বলো? আমি বলছি কি হ্যাঁ। কোথায় দিয়ে ঢুকছে? আমি বলছি গ্রিল দিয়ে। ও তো বিশ্বাসে হচ্ছে না ওর। পরে আমি বলছি তুই কি জানিস? হ্যাঁ, উপরে গ্রিলের ফাঁকাগুলো একটু বড় না, ওই ফাঁকা দিয়ে মানে অল্পটুক বড় যে মানে ওটা দিয়েই মানে ঢুকে গেছে, মানে এতটা মানে ওদের ইসে। মা বলছে কি না আগে মাথাটা আর কি বের করেছিল, তারপরে গোটা শরীরটা বের হয়ে গেছে, নরম শরীর ওদের থাকে। পরে বাবা উঠে আসছে, পরে বাবাকে বললো, বাবা বললো কী বলো? বলে কি হ্যাঁ আমি এখনও অবধি দেখো সুজি টুজি সব পড়ে আছে, আমি কিচ্ছু উঠাইনি, তুমি দেখে আসো। পরে বাবাও গেল উপরে, গিয়ে দেখে আসে যে হ্যাঁ তো মানে এই অবস্থা। এখন কি করা যাবে ওটাই এখন কথাবার্তা বলা হচ্ছে। মানে এত ভয় লাগছে সত্যি, মানে কি বলবো, গ্রিল গেট সব বন্ধ করে করে কাজ করছি, মানে এত ভয় ঢুকে গেছে ভিতরে। আর মা তো মানে ওই যে তখনও বলছি মা এখনও ভয়ে আছে, মা এখনও ভয়েই আছে, মানে কি বলবো। আর তো যাই হোক, এখন তো সকালে জল খাওয়া হয়ে গেছিলো, রান্না বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা করে নিলাম মাছের মাথা দিয়ে, আর এদিকে ডিমটা করব। তো ভাতের জলটাও এক পাশ দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে চুটকার স্নানও হয়ে গেছে, বড়জনেরও স্নান হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না এখন রান্নাটা সেরে নিই, ওদের স্নান ধান করিয়ে দিয়েছি যখন,
তো ওই জন্য রান্নাটা সারতে চলে আসলাম। আর এদিকে এখন ডিমটা করে নেব। তার এদিকে আবার তোমাদের দাদাভাইয়ের সাথে কতক্ষণ পর ফোনে কথা বলছি, কারণ এতটা দূরে গেছে, মানে খাইছে কি না, সকালে কি খেলো টেলো ওগুলো জিজ্ঞাসা করার জন্য মানে বারবার ফোন করছিলাম। তো প্রায় 11:30টার দিকে ও গিয়ে পৌঁছাইছিল। অনেকটা দূর হয়, গুয়াহাটি স্টেশন থেকে আর একটু দূরে আছে, ওই জন্য। তো ওইখানে যাওয়ার পরে ফোন করলো, তো জিজ্ঞাসা করলাম কিছু খেয়েছো টেয়েছো? বলে না, মাত্র আমি পৌঁছালাম, আগে ওইখানে আমি এখন এন্ট্রিটা করে নিই, তারপরে দেখা যাক। তো ওই জন্য ফোন অল্প করে আবার রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ফোন করবা আমাকে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ফোন করব, চিন্তা করো না, কতক্ষণ পর পর আমি তোমাকে সব জানাবো। তো এদিকে তো মানে ওর সাথে কথা বললাম, তারপরে যেমন ওই জন্য আর ফটফট করে তোমাদের কাছে আসতে পারিনি। আমি যে না, একটু খবর বার্তা না নিলেও হয় না। তারপরে বান্দর ঢোকার কথাটা ওকে বললাম, ও বিশ্বাস করছে না, বলে কী বলছো? আমি যে কি হ্যাঁ, এই অবস্থা জানো না তো। তারপরে দিয়ে তো বললো আচ্ছা ঠিক আছে, একটু দেখে থাকবো। আমি যে ওইটাই আর কি, ওইভাবেই থাকতে হবে। তো এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে ডিম ভাজা করে নিচ্ছি। আর অল্প বাসন ছিল, তো ওই জন্য ভাবলাম কি ডিম ভাজাটা হয়ে গেছিলো, মশলা টশলা সব দিয়ে দিয়েছি, তো দিয়ে মশলাটা কষবে। তো ওই জন্য ভাবলাম যে কয়টা বাসন আছে, ওই কটা বাসন ধুয়ে নিই। ওই যে বাঁধাকপিটা সেদ্ধ করা হয়েছিল, মশলা বাটার জারটা ছিল, তো ওই ছোটোখাটো আর কি বাসনগুলো ছিল, তো ওগুলোই একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জায়গায় রেখে দেবো। তো জারটাকে তো জারের জায়গায় রেখে দিয়েছি, বাকি গামলা টামলাগুলোকে সেতে যেখানে মানে বাসন রাখি আর কি জল ঝরার জন্য, ওটার মধ্যে রেখে দিয়ে চলে আসছি। এখন এই যে ডিমটা করব। তো মশলাটা কষতে একটু সময় নেবে, তো ওই জন্য আমি জল টল নিয়ে রেডি করে রাখলাম, যে মশলাটা কষা আগে হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবো আর কি। ওইদিকে আমার ছোটো ছেলে বসে টিভি দেখছিল। তো এদিকে দেখো এই যে ডাল আর বাঁধাকপি হয়ে গেছে, এগুলো নিয়ে ডাইনিংয়ে রেখে দিয়ে আসবো, তারপরে বাকিগুলো করব আর কি মোছামুছি। আর এটার মধ্যে সকালে ইডলি বানিয়েছিলাম, তো ওই ইডলি মানে অল্পটুকু বানিয়েছিলাম 2 ছেলের জন্য। তো ইডলির ওই সেটা বাসনটা ধুয়ে নিচ্ছি, তো এটা এখন স্টোর রুমে রেখে দেবো। আর ওদিকে বড়জন বসে মোবাইল দেখছে, ছোটোজন টিভি দেখছে, বাবা একটু পড়াশোনা করছে। আসলাম একেবারে স্নান সেরে, এই মাত্র স্নান সেরে এই যে সিঁদুর পরে চলে আসলাম। কানেরটা পরিনি, পরে পরবো। আর কানের আমার প্রায় সময় খালিই থাকে, একেবারে ওই বিকালবেলা পরি, কারণ ওই সময়টা আমি ভিডিও করি, শর্টস বানাই, তো রিল বানাই, তো ওই জন্য ওই সময়টা কানের টানেরগুলো পরি। স্নান করে এসে আর মানে পড়ি না আর কি। তো মাত্রই আসলাম। আর এদিকে আমি বড় জন্য বলবো ওষুধ খাইছিস, কারণ এখন প্রায় 2টা 15-20 এরকম বাজে। তো আমি যে ওষুধ খাচ্ছি, আমি যদি ওকে না বলি ওষুধ খাওয়ার কথা, ও সহজে ওষুধই খায় না। ও তার মধ্যে দিনে 3বার ওষুধ, আর সব ওষুধ না, 2টা ওষুধ আছে দিনে 3বার, আর বাকি 4টা ওষুধ, বাকি 3টা ওষুধ দিনে 3বার। তো ওই জন্য না, 2টা ওষুধ দিনে 3বার, আর বাকি 3টা ওষুধ দিনে 2বার। তো আজকে 2টা, যেটা দিনে 3বার, ওই 2টো ওষুধ সকালে খাইছে। এখন তো সবটাই খাইতে হবে, দুপুরবেলা রাতেও সবটাই খেতে হবে। তো ওই জন্য ওকে বললাম ওষুধ খাচ্ছিস? বলে না খাইনি। আমি যাও ওষুধটা খা, ভাত খাবি না? তবে হ্যাঁ আমার খাবো ওষুধটা খাবো। তো এখন মনে হয় 2টো ওষুধ খেলো, কারণ আমি যখন স্নান করে বেরোই তখনই বললাম, তখন একটা ওষুধ খেয়েছে। তারপরে যে কাপড় টাপড় মেলে টেলে দিয়ে আসে, মোবাইলটা কোথায় রাখলাম আমি মানে পাচ্ছিলাম না, পরে মনে পড়লো যে ওই তো মোবাইল নিয়ে বসেছিলাম, মোবাইলটা কোথায়? বলে এই তো এখানে আছে, মোবাইলটা এনে দে। তো সিঁদুর পড়তে হতো, ওকে বললাম যার একটা ওষুধ খেয়ে না। তো 2টো ওষুধ খেলো মনে হয়, আরও 3টা ওষুধ বাকি আছে, তারপরে কি ওকে খাওয়াবো। আর তো ওই জন্য ভাবলাম একটু সময় বসি, ছোটোরও খাওয়াবো, ওর ওষুধ খেতে খেতে ওকেও খাওয়াবো। তো ভাবলাম একটু সময় বসি 5টা মিনিট, তারপরে যাবো খাওয়া দাওয়াগুলো দিতে। মা যে গরম লাগছে গো, অক্টোবরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখনও অবধি ঠান্ডার কোনো মানে এসেই নেই। তাও রাতেরবেলা একটু হাওয়াটা ঠান্ডা লাগে, কিন্তু ওমন লাগে না। কালকে আবার গরম লেগেছে, আজকে তো গরমই লাগছে। আরে বাপ, দেখো ঘাম বেরোচ্ছে সত্যি। তো যাই হোক, চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, একটু সময় বসি, তারপরে ভাতটা দেবো আর কি। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার আর কোনো কিছুরই ভিডিও করতে পারিনি, কারণ ওই যে ফোনের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম একটু। দাদাভাই ফোন করেছিল, তো ওই জন্য আর কি ওর সাথে কথা বলতে বলতে বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো সব করে ফেলেছিলাম, নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে মনে হলো এরাম আমি তো ভিডিও করতেই ভুলে গেছি, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো মানে একটু সময় খাওয়া দাওয়ার পরে দিয়ে একটু বসেছিলাম, তারপর একটু আওয়াজ পাচ্ছিলাম যে কে আসছে বাড়িতে। ওমা গিয়ে দেখি, মানে আমি তো রুমে ছিলাম, ড্রয়িং রুমে গিয়ে দেখি কাকু কাকিমা ওরা আসছে। তো পরে দিয়ে একটু কতক্ষণ ওখানে গল্প টল্প করলাম, করে টোরে তারপরে চলে আসলাম এই যে চা বানাতে। মা
দুধটা গরম বসে গেছিলো, তো আমি চা বানাতে আসলাম। আর এদিকে আমি বড় ছেলেকে বলছিলাম আমার একটু ভিডিও করে দে। ও বলে কিনা আমি কোথায় বসে ভিডিও করব, দেখো ও কোথায় বসে ভিডিও করছে। ও এখানে বসে বসে আমাকেও ভিডিওটা করে দিল। তো এদিকে যাই হোক, তো দেখো চা এদিকে বসিয়ে দিলাম, আর ওদিকে যে মা কাকি ওরা গল্প করছে, ওদিকে বাবা ভাই ওরা গল্প করছে, কাকা। তো ওরা তিনজন বসছে ওখানে গল্প করছে আর কি সবাই। আর আমার ছোটকা বসে টিভি দেখছিল। তো ওকে বললাম যে আয় তুই কী খাবি বল। তো সবাইকে চাটা দিয়ে আসি, থই দেখো চলে আসছে। কত কিছু নিয়ে বসলাম দেখো, বিস্কুট, এখানে 3 রকমের নাড়ু, না 4 রকম 5 রকমের নাড়ু আছে। চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, নারকেলের সাদা নাড়ু, গুড়ের নাড়ু, তিলের নাড়ু, আর তার সাথে বিস্কুট। কত কিছু নিয়ে বসলাম। আর মার খাওয়া হয়ে গেছে। ওই যে মা শুধু খই দিয়ে খাইছে, মার খই হলেই হয়ে গেলো। আমি বললাম যে কোনো নাড়ু দিই, তো বলেছিলাম নাড়ু কিছু দিই, বললো না আমি কোনো নাড়ু লাগবে না, আমার খই দিয়ে হয়ে যাবে। আর কাকিমা ওরা এই যে কিছুক্ষণ হলো 10-15 মিনিট হলো চলে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে না। আর কাকুর একটু চোখের ইসে আছে, তো ওই জন্য রাত হয়ে গেলে একটু অসুবিধা হয়। এমন চোখের প্রবলেম যাদের তাদের একটু অসুবিধা, আমাদের বয়স হচ্ছে না, তো ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে। মাও সন্ধ্যা দিয়ে নেমে আসছে, আর কাকিরাও মানে মার সাথে দেখা করে তারপরে বেরিয়ে গেছে আর কি। আর ওদিকে ছোটকা বসে টিভি দেখছে। বড়জন চলে গেছে টিউশন, আর বাবা খাইটায়ে এখন হাঁটাহাঁটি করতেছে বাইরে। তা আমি ওই জন্য বসে বললাম খেতে। আর তোমাদের দাদাভাই একটু আগে মেসেজ করলো যে ওদের এক্সাম খতম হয়ে গেছে। তো আমি এখন ফোন করব, ফোনটা করে জিজ্ঞাসা করি। দুপুরবেলা ফোন করেছিলাম, তখন তো ওদের খাওয়া দাওয়াও হয় নাই, তো পরে কী খেলো টেলো কিছুই জানি না। তো এখন ফোন করব, ফোন করতে করতে কথা বলতে বলতে আমিও খাবো। এই যে টিউশন থেকে আসেই একদম মোবাইল নিয়ে বসে পড়ো। একদম নাক কি চুলকায় একেবারে। হয়েছে ওষুধটা খায় নিতে, ওষুধ খাইতে 1 ঘন্টা লাগায় ও ওষুধ খেতে। ও ভুলেই যায় ওষুধের টাইমিং 10 মিনিট, আর 15-20 মিনিট পার করে তারপর ওষুধটা খায়। যতক্ষণ তো ওকে বলি যে একটা ওষুধ খা, তারপরে একটা ওষুধ খায়। নাম ছোটো জন তো বসে বসে টিভি দেখছে। কালকে বলে টিউশন আছে, কালকে সকালে 1 ঘন্টার জন্য টিউশন করাবে। এসে বলতে আমার কালকে 9টার সময় টিউশন। ঠিক আছে, ও ঘুম পাচ্ছে, ঘুম। ওষুধটা খাওয়া হয়ে গেলে পরে তারপরে ভাত দেবো। আজকে আসছে ও টিউশন থেকে প্রায় 9টার দিকে আসছে, আর এখন প্রায় 9:45 মতন বাজে। তো ওকে বললাম ওষুধটা খায় নে, তারপরে ভাতটা দিয়ে দেবো। রেনকোটটাকে ওখানে রাখতে বলছিলাম, দুপুরবেলা রেনকোটটা দিচ্ছিলাম, বলছিলাম রেনকোটটাকে মানে রেনকোটের ব্যাগে ঢুকায় রাখছে। না কই রাখছে, রেনকোটের ব্যাগে ঢুকা। আজকে ডাইনিংয়ে বসলাম মানে কি টিভিটা ছাড়া হয় না, ওই জন্য ডাইনিংয়ে বসলাম। এদিকে মা খাচ্ছে, আর বাকি সবাই খাওয়া হয়ে গেছে। এখন এই যে আমি আর মায়ের বাকি ছিলাম, মারও হয়ে যাচ্ছে, আমি খাই মানে আমার হয়নি আর কি, আমি খাবো। আমার দাদাভাইকে ফোন করলাম যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে কি না জানার জন্য। তো ফোন করলাম, তো ও বললো যে না খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। তো ও আমাদেরকে জিজ্ঞাসা করলো সবাই খাওয়া দাওয়া হচ্ছে। আমি বলছি হ্যাঁ সবার হচ্ছে। আগে ছেলেদের কথা জিজ্ঞাসা করলো, আমি বলছি হ্যাঁ ওদেরও খাওয়া হয়ে গেছে। বলে মা বাবার, আমি বলছি বাবার হচ্ছে, মা আর আমার হয়নি। মা আর আমি এই যে এখন বসলাম, এখন বসবো আর কি। ওকে বললাম, বলছি ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা করে নাও। তো একটু এখন আমিও খাইনি, তারপরে আবার একটু ফোন করবো না পরে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।